হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে বাড়িতে ভালো আছো, সুস্থ অবস্থায় আছো। আজ আমরা শিখব ঐকিক নিয়মের অঙ্ক স্ট্যান্ডার্ড 4। তোমাদের আজ আমি শেখাবো ঐকিক নিয়মের অঙ্ক। তোমরা আগে গড় অঙ্ক শিখেছিলে, ঠিক কিছুটা গড়ের মতোই এই ঐকিক নিয়ম। দেখো, এখানে একটা অঙ্ক বলেছে 5টি পেনের দাম 20 টাকা হলে 8টি পেনের দাম কত? তাহলে দেখো, এখানে কি বলেছে, 5টা পেনের দাম 20 টাকা, 5টি পেনের দাম। তাহলে 8টা পেনের দাম বের করতে গেলে আমাকে সবার আগে যেটা জানতে হবে, একটা পেনের দাম কত। তাহলে আমি যদি জানতে পারি একটা পেনের দাম কত, তাহলে আমি 8টা পেনের দাম বের করতে পারবো। আমরা গড় নিয়মের অঙ্কে কিভাবে এটাকে সমাধান করি, দেখো এখানে একটা একক সংখ্যা বলে দিয়েছে, মোট সমষ্টি বলে দিয়েছে। তাহলে একক সংখ্যা 5, মান সমষ্টি বলেছে 20। তাহলে গড় মান মানে এক একটার কত হবে? তাহলে আমরা কি করছি, ভাগ করি, 20 ভাগ 5। তাহলে এবার আমি দ্বিতীয় পার্টে যাব, মানে 8টা পেনের দাম কত বের করব। তাহলে আমার গড় মান বলে দিয়েছে, একক সংখ্যা বলে দিয়েছে, আমাকে মান সমষ্টি বের করতে হবে। তাহলে কি করব, মান সমষ্টি বের করতে গেলে গুণ করতে হবে। তোমরা এখানে এই নিয়মটা দেখতে পারো, কিন্তু তোমরা অঙ্ক খাতায় যেভাবে অঙ্কটা করবে আমরা সেইভাবেই দেখে নিই, শিখে নিই। তোমাদের অনুশীলনী 9-এর ক দেখো, এখানে খ দাগ নাম্বারের অঙ্কটা আছে। 50 কিমি ভ্রমণ করতে 250 টাকা খরচ হলে 850 টাকায় কত কিমি ভ্রমণ করা যাবে? তাহলে বলছে কি, 250 টাকায় ভ্রমণ করা যায় 50 কিমি। তাহলে 1 টাকায় ভ্রমণ করতে গেলে আমাকে আগে বের করতে হবে, তারপর আমি 850 টাকায় কত কিমি বের করতে পারবো। তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে তোমরা এরকম একটা ছক করে নেবে, যেটা প্রশ্ন করবে সেটাকে সবসময় ডান দিকে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে দেখো, দাম বলেছে কত, 250। তাহলে আমি দেখো দূরত্বের ঘরে লিখেছি 50, মানে 250 টাকায় 50 কিমি যাওয়া যায়। তাহলে 850 টাকায় কত? তাহলে এবার আমরা যখন অঙ্কের ভাষায় সমাধান করব তখন কিভাবে করব, দেখো আমি প্রথম লিখে নিয়েছি 250 টাকায় ভ্রমণ করা যাবে 50 কিমি। তাহলে 1 টাকায় ভ্রমণ করা যাবে কত? নিশ্চয়ই কম যাবে। 250 টাকায় 50 কিমি গেলে 1 টাকা, মানে 250 টাকার থেকে 1 টাকা কম। তাহলে 1 টাকায় কম যাবে, কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি ভাগ করেছি। তাহলে 1 টাকায় যেতে এত কিমি যাওয়া যায়, তাহলে 850 টাকায় কত দূর যাওয়া যাবে? তাহলে কি করব, সেই 850 গুণ করতে হবে। তাহলে দেখো, আমি এটাকে এইভাবেও লিখতে পারি, অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারবো, 50 250 নিচে গুণ এখানে 850। আমরা এটাকে এইভাবেও লিখতে পারবো। এরপর আমরা এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করা বা ভাগ করা, তোমরা এই ব্যাপারটা জানো। তাহলে আমরা এবার সেটা এখানে করে নেব। দেখো, আমি প্রথমে এইদিকে এই শূন্যটা কেটে দিচ্ছি, এদিকে এই শূন্য কেটে দিচ্ছি। তাহলে এবার মানে 10 দিয়ে আমি যদি ভাগ করি তার মানে কত আসবে, এখানে 5, এখানে 25। আমি সেটাকে কি করছি, এখানে একটা শূন্য আছে, এখানেও একটা শূন্য আছে, আমি সেই শূন্য কেটে দিলাম। এবার এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে কত, 1, আর এখানে 5 দিয়ে ভাগ করলে হবে কত, 25। এবার এই 5-এর সাথে এই সংখ্যাটা ভাগ করব। এটাকে ভাগ করলে 5 1, এখানে কত হবে, এখানে ভাগ করলে হবে 170। তাহলে দেখো, 170-এর সাথে 1 গুণ করলে কত হবে, 170-এর সাথে 1 গুণ করলে হবে 170। তলায় 1 আছে, মানে এটার কোনো মূল্য থাকলো না। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 170 কিমি। তাহলে আমি এখান থেকে উত্তর লিখতে পারবো কি,
যে অতএব 850 টাকায় 170 কিমি ভ্রমণ করা যাবে। দেখো আমি উত্তরটা লিখে ফেলেছি, 850 টাকায় 170 কিমি ভ্রমণ করা যাবে। তোমরা এইভাবে তোমাদের বইয়ে এই যে 3টে অঙ্ক আছে তোমরা বাড়িতে করে ফেলবে।